Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব গত অধ্যায়ে আমরা করেছিলাম 7 খ পর্যন্ত। আজকে আমরা শিখব 7 গ। 7 গ এই ম্যাথটা কিভাবে করে আমরা এটা সলিউশন করব। ত্রিকোণমিতিক অধ্যায়ে অনুশীলনী 7 গ। আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a। এখন আসি 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস আমরা এটাকে ভাঙাবো, cosec স্কয়ারটাকে ভাঙাবো, কারণ এখানে আর অন্য কোনো কিছু ভাঙানো যায় না। cosec স্কয়ারকে ভাঙাইলে আমরা পাবো 1 বাই sin স্কয়ার a, এটা আমরা জানি। যা আছে আমরা তাই লিখবো 1 প্লাস sin স্কয়ার a প্লাস এখানে আমরা নিচের অংশটা লসাগু করব। নিচের অংশটা লসাগু করলে কত হয়? আমাদের লসাগু করলে sin স্কয়ার a হয়, sin স্কয়ার a। আর লসাগুর নিয়ম আমরা সবাই জানি যে এর নিচে 1 কে বিবেচনা করব। 1 এবং sin স্কয়ারের লসাগু হচ্ছে sin স্কয়ার a। এবার এই 1 দ্বারা sin স্কয়ারকে ভাগ করলে আমরা পাবো sin স্কয়ার। এই sin স্কয়ার দিয়ে আবার এই উপরের 1 কে গুণন করব, তাহলে কত হবে আমাদের sin স্কয়ার a। এই যে তারপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এবার sin স্কয়ার দিয়ে sin স্কয়ারকে ভাগ করলে কত হয়? 1। 1 দিয়ে 1 কে গুণন করলে কত হয়? 1। এখন আমরা আসি এটা যদি উল্টায় দেই, 1 প্লাস sin স্কয়ার a প্লাস এটা উপরে যাবে আর এটা নিচে থাকবে, তার মানে আমরা লিখতে পারি sin স্কয়ার a ডিভাইডেড, এটা একটু সাজায় লিখবো 1 প্লাস sin স্কয়ার a। আমরা এই মানে ক্যালকুলেশনটা অলরেডি জেনে গেছি। এখন 1 প্লাস sin স্কয়ারে 1 প্লাস sin স্কয়ারে লসাগু কি হবে? 1 প্লাস sin স্কয়ার a, 1 প্লাস sin স্কয়ার a। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণন করলে কত হবে? 1 প্লাস এই তো প্লাস sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ার কে যদি ভাগ করি তাহলে হবে 1। 1 দিয়ে sin স্কয়ার কে গুণন করলে হবে sin স্কয়ার a। এখন আমরা যদি এইটা এখন দেখা যাচ্ছে যে উপরে এবং নিচে কেটে যাচ্ছে, কেটে গেলে কত হবে? 1। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কত? রাইট হ্যান্ড সাইডে কত আছে? 1 আছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরে আমরা করব 8 ক। 8 ক এরপরে দেখবো আমরা 8 ক। 8 কতে আমাদের কি আছে একটু দেখে নেই। লেফট হ্যান্ড সাইডে আছে 8 ক, অনুশীলনী 8 ক। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের tan a ডিভাইডেড 1 মাইনাস cot a, tan a ডিভাইডেড 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a, 1 মাইনাস tan a। লেফট হ্যান্ড সাইড এটা সমান প্রমাণ করতে হবে আমাদের sec a ইন্টু cosec a প্লাস 1। বন্ধুরা সবাই মনে রাখবেন যে এই ধরনের অঙ্কগুলা আমরা সচরাচর খুব মানে টাইপিক্যালি ভাবে এগুলো করতে হবে, এবং এগুলো মনে রাখতে হবে যে কোন স্টাইলে যত বেশি প্র্যাকটিস করবেন স্টাইলগুলো তত বেশি মনে থাকবে, এবং এগুলো অবশ্যই স্মরণে রাখতে হবে যে অঙ্কটা আমি কিভাবে করতেছি। এখন আসি আমরা এখানে যে কোনো একটাকে ভাঙাবো। আমরা কটকে যদি ভাঙাই, এখানে কটকে ভাঙাবো, এখানেও কটকে ভাঙাবো। কটকে ভাঙালে আমরা কি পাবো? এখানে tan a ডিভাইডেড 1 মাইনাস 1 বাই tan a, 1 বাই tan a। ওকে, তারপরে প্লাস এখানে কি পাবো? 1 বাই tan a, তারপরে কি পাবো? 1 মাইনাস tan a। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি। এখন আসি ওই আগের মতো এটা কি করব? লসাগু করব। এটা কি করব? লসাগু করব। লসাগু করলে কি হয় আমাদের? এর নিচে একটা 1 আছে, 1 কল্পনা করবো। 1 আর tan এর লসাগু হবে, লসাগুটা কি হবে? tan a হবে। এখন আসি 1 দ্বারা tan a কে ভাগ করলে tan a দ্বারা 1 কে গুণন করলে কত হবে? tan a। নিচেরটা দিয়ে ভাগ করব, যা আসবে ফলাফল সেটাকে উপরেরটা সেটা দিয়ে উপরেরটাকে গুণন করব।
মাইনাস টেন এ দ্বারা টেন কে ভাগ করলে কত হয় 1, 1 দ্বারা 1 কে গুণন করলে কত হয় 1, প্লাস এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এটা অবশ্যই এইটা ভাগ এইটা, তার মানে এর নিচে একটা 1 কল্পনা করব, 1 কল্পনা করলে এইটা ভাগ এইটা, যদি এইটা গুণন এটা করি তাহলে এই 1টা উপরে যাবে, এটা নিচে আসবে, তার মানে 1 ডিভাইডেড টেন এ গুণন করলে কি হবে 1টা উপরে যাবে আর সরি 1 মাইনাস টেন এটা নিচে থাকবে। আশা করি বুঝতে পারছি। এখন এটা যদি উল্টে যায় টেন এ ভাগ এইটা, তাহলে টেন এ গুণন করলে কি হবে, এটা উপরে যাবে এটা নিচে আসবে, তার মানে আমরা লিখতে পারি টেন এ গুণন টেন এ ডিভাইডেড টেন এ মাইনাস 1, টেন এ মাইনাস 1 প্লাস, তাহলে আমরা এটা কি লিখতে পারি 1 টেন এ ইন্টু 1 মাইনাস টেন এ। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি। এখন আসি, এখানে আমাদের কি থাকে, টেন স্কোয়ার এ ডিভাইডেড টেন এ মাইনাস 1, টেন এ মাইনাস 1। এখন আসি, এখানে আছে 1 মাইনাস টেন এ, এখানে আছে টেন এ মাইনাস 1, তার মানে এই ক্যাটাগরিতে যদি আনতেছে এখানে কি কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে। এখানে যদি মাইনাস কমন নিই এটা উল্টে যাবে, এটার অনুরূপ হবে। তাহলে আমরা এটা কি করব, এটা দেখব যে এখানে মাইনাস এই প্লাসের সাথে কি হবে, মাইনাস হবে, মাইনাস হলে কি হবে, মানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণন হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কমন নিলে কি হবে, এটা উল্টে যাবে, তার মানে টেন এ মাইনাস 1, টেন এ মাইনাস 1 মাইনাস কমন নিলাম। ওকে, এখন লসাগুতে আসি, দেখা যাচ্ছে লসাগু কেন করলাম এটা, কারণ এইটা আর এইটা একই টার্মে আনতে হবে। তাহলে লসাগুটা কি হবে, টেন এ ইন্টু টেন এ মাইনাস 1, টেন এ মাইনাস 1। এখন এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা দেখি একটু, যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, এটা কেটে দেয়, টেন এ থাকে শুধু, টেন এ দিয়ে টেন স্কোয়ারকে গ্রহণ করলে টেন কিউব এ মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 1 কে গুণন করলে কত হবে, 1 হবে। এখন আসি, তার মানে আমরা লিখতে পারি টেন এ তার উপর কিউব লিখতে পারি, মাইনাস 1 তার উপর কিউব লিখতে পারি। এখন আসি টেন এ ইন্টু টেন এ মাইনাস 1, এটা কোন সূত্রে যায় আমাদের, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ মাইনাস বি ইন্টু আমরা লিখতে পারি এ মাইনাস বি মানে কি, টেন এ মাইনাস 1, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, স্কোয়ারের মান হবে টেন স্কোয়ার প্লাস এ বি, এ আর বি গুণন করলে কি হবে, এ বি প্লাস বি স্কোয়ার, মানে 1 এর উপর স্কোয়ার দিলে কত হবে, 1 হবে, ডিভাইডেড টেন এ ইন্টু টেন এ মাইনাস 1। এখন টেন এ মাইনাস 1 এবং টেন এ মাইনাস 1 যদি আমরা কেটে দিই, টেন এ মাইনাস 1 এবং টেন এ মাইনাস 1 কেটে দিলাম, থাকে কি আমাদের টেন স্কোয়ার এ প্লাস টেন এ প্লাস 1 ডিভাইডেড টেন এ। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি। এটা ভালো করে দেখবো যে আমরা যদি এইটা এবং এটা কেটে দিই তাহলে কি থাকবে, টেন স্কোয়ার এ প্লাস টেন এ প্লাস 1 ডিভাইডেড টেন এ থাকবে শুধু। তাহলে আমরা আসি, আমাদের থাকবে কি, টেন স্কোয়ার এ প্লাস টেন এ প্লাস 1 ডিভাইডেড টেন এ থাকবে। এখন আসি, আমরা এটাকে একটু সাজাই লিখব, টেন স্কোয়ার এ প্লাস 1 প্লাস টেন এ ডিভাইডেড টেন এ থাকে। এখন আসি, টেন স্কোয়ার প্লাস 1 মানে কি, সেক স্কোয়ার এ সূত্র পড়বে এখানে, টেন এ ডিভাইডেড টেন এ লেখা যায়। এখন আসি সেক স্কোয়ার এ ডিভাইডেড টেন এ প্লাস, দুইটা নিচে আলাদা করে লিখলাম, এখানে লিখলে আমাদের কি হচ্ছে, 1 ডিভাইডেড কস স্কোয়ার এ ডিভাইডেড, এটা কি হচ্ছে আমাদের সাইন এ বাই কস এ প্লাস 1। এখন আসি,
এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কস স্কয়ারে। কস স্কয়ারে গুণন করলে কি হবে, কসটা উপরে যাবে, সাইনটা নিচে আসবে, প্লাস 1। তাহলে এটা কাটলে কি হবে, এটা দিয়ে এটা কাটলে কি হবে, 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ প্লাস 1। এটা মানে কি, সেক এ ইন্টু এটা মানে কি, কোসেক এ প্লাস 1। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করবো আমরা, না হলে এটা আমরা অঙ্কে পারবো না আর কি। কারণ এইটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করলেই আমরা বুঝতে পারবো কোথায় কোন অংশটা ভেঙে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।